আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। শুধুমাত্র আলু ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এমন একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন দেখে নেই ফ্রেঞ্চ ফ্রাইটি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হলো আলু। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে তারপর নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি একটি নাইফের সাহায্যে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই আস্ত আলু কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে আলু যদি খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু দ্রুত আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে তুলে নিচ্ছি। এখন এই আলুগুলোতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে একটা ছাঁকনার সাহায্যে পানি থেকে তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোলের ওপর চিকন ছিদ্রযুক্ত একটা চালনি নিয়েছি এবং এই চালনির উপর এই আলুগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন একটা কাঠের চামচের সাহায্যে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ক্ষেত্রে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হওয়াটা খুবই দরকার। এই কাজটা আপনারা কাঁটা চামচ কিংবা অন্য কোনো ভাবেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়, তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, তারপর এখানে অ্যাড করছি হাফ চা চামচ চিনি, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এখন এই সব কিছু শুকনো উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন শুকনো উপকরণগুলো ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু একদম রুটি তৈরি করে যেরকম ডো হয় ঠিক একই রকম হয়েছে। দেখুন বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমার কিন্তু আলুর ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি একটা প্লাস্টিক ব্যাগে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলুর ডোটা আমি প্লাস্টিক ব্যাগে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা প্লাস্টিক ব্যাগের মধ্যেই হাত দিয়ে প্রেস করে একটু মোটা সাইজের রুটির মতো করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটু মাঝারি সাইজের রুটির মতো করে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে করে নিচ্ছি, তারপর একটা বেলুন দিয়ে একদম সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি রুটির মতো বেলে তারপরে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন, তবে এভাবে যদি করা হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে একই রকম হবে আর অনেক বেশি লোভনীয় লাগবে। দেখুন এই রুটিটা কিন্তু চারপাশ সমান করে খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই প্লাস্টিক ব্যাগটা আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিক ব্যাগটা কিন্তু আমার খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা স্কেলের সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো চিকন চিকন করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি একটি নাইফের সাহায্যেও করতে পারেন, তবে আমার মনে হয় লম্বা একটা স্কেল দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করলে সবগুলো একই সাইজের হবে। তাই আমি বলবো আপনারা যদি এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে কিন্তু স্কেলটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে একই সাইজের হবে। এখন এই লম্বা স্টিকগুলোর মাঝখান দিয়ে একবার বরাবর কেটে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। একটি ফ্রেঞ্চ ফ্রাই আমি আপনাদের তুলে দেখাচ্ছি, এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে।
এখন আমি এগুলো ডিপ ফ্রাই করতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটি একটি করে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। একসঙ্গে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আর কিন্তু নাড়ানাড়ি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার চলে আসে, কারণ এই সময় যদি নাড়ানাড়ি করা হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাবে। দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে উপরে ভেসে উঠেছে। এখন এগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো খুব ভালোভাবে ডিপ ফ্রাই করা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি এর চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। তো একই প্রসেসে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এই তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল ছোট বড় সকলের ভীষণ পছন্দের মুচমুচি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো বন্ধুরা, রেস্টুরেন্টে বেশি টাকা খরচ না করে বাসায় কিন্তু আমরা রেস্টুরেন্টের স্বাদকে হার মানানো এরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারি। আশা করছি আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।